মারিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, মালাকুল মউত জান কবজ করে ফেলেছে। বাজার থেকে সন্তান চলে আসছে, ঈসা আলাইহিস সালাম। আয়েশা দেখে জনম দুঃখী মা জনমের মতো বিদায় নিয়ে ঘুমায় গেছে। মার হাতে ধরে, গলায় ধরে, মাথায় ধরে, মা উঠে না উঠে না। এমন সময় বুঝতে আর বাকি নাই, মালাকুল মউত চলে আসছে, আমার মা জননী বিদায় নিয়েছে। সন্তান হইয়া মার মাথা মোবারকে ধরে ধরে বিনায়া বিনায়া কান্দে আর কান্দে আর কান্দে। বলে রব্বুল আলামিন শেষ বিদায়ের সময় মার সঙ্গে দুইটা কথা কইতে পারলাম না। ও মালিক, আমাকে একটু সময় ভিক্ষা দাও, আমার মাকে একটু সময় জীবিত করে দাও, আমার মার সঙ্গে আমি দুইটা কথা কইতাম। ওই দিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের জবান ওই দিন আমার আল্লাহ খুলে দিয়েছিলেন, মৃত্যুর পরে অল্প সময়ের জন্য জীবিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মৃত্যুকে জীবিত বানায়, মৃত মানুষকে জীবিত বানায়, আবার জীবিতকে মেরে দেয়। আমার আল্লাহ তাআলার এই শক্তি আছে না নাই? আল্লাহ যা কি ইচ্ছা যা খুশি সব করতে পারে। আল্লাহ পাক যাকে যেটা খুশি ওইটি আল্লাহ করতে পারে। মায়ের জবান দিয়ে কথা বাইর হয়। ঈসা নবী বলে, মা তুমি তো চলে গেছ, মা তোমার তো মৃত্যু হয়েছে, মা আমার তো মরণের কথা স্মরণ হইলে আমার বড় কষ্ট হয় গো মা। আমার মৃত্যু তোমার হয়েছে একবার, তুমি তো জানো মা মরণ যে কত কঠিন। মা গো, তোমার যে মৃত্যু হয়েছে, মা তোমার কেমন কষ্ট হয়েছে। ওই দিন মা হয়ে সন্তানকে বলে, বাবা মৃত্যু এত কঠিন, ও বাবা মৃত্যু এত কঠিন কঠিন কঠিন। বাবা আমার যে সময় জান কবজ করা হয়েছে, আমার মনে হয়েছে একটা মানুষকে যদি পায়ের মধ্যে শিকল বাজায়া শিকল টানায়া উদ্ধা করে পা উপরে উঠায় দেয়, আর তার শরীর থেকে যদি চামড়া উদ্ধা টেনে টেনে নামানো হয়, তার চাইতে বহু গুণ বেশি কষ্ট আমার মনে হয় মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ পাক যেমনই ভাবে তার বান্দাগুলিকে জমিনে পাঠাইছেন, তেমনই ভাবে তার বান্দাগুলিকে আবার উঠায় নিয়ে যাবে। মাঝে হবে একটা লম্বা সফর, যেটা হবে যার নাম হলো কবর। এটা হলো লম্বা সফর। আর আমরা জমিনে আমরা যারা আছি, যারা বসবাস করি, অল্প একটু হায়াত পেয়েছি, সামান্যতম, কিন্তু এই কবর জগৎটা অনেক লম্বা সফর। তার চাইতে অধিক লম্বা হলো হাসর, তার চাইতে আরো বেশি লম্বা হলো জান্নাত আর জাহান্নাম। কিয়ামতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দিগুলিকে হয় জান্নাতে দিবে নতুবা জাহান্নামে দিবে। দুইটা জায়গা নির্ধারিত করছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক
তার বান্দাগুলিকে হায়াত এবং মৌত দিয়েছেন। কেন দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ বলে, আমি আমার বান্দাগুলিকে হায়াত আর মৌত দিয়েছি পরীক্ষার জন্য। যারা আমল বেশি করবে তার আমলের ফজিলত হিসাবের জন্য এই হায়াত আর মৌত দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো তা পরীক্ষা করার জন্যে বান্দা তোমাদেরকে আমি হায়াত এবং মৌত দিয়েছি। তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো কাজ করছে, সবচেয়ে বেশি আমল ভালো করছে, এটা পরীক্ষার জন্য আল্লাহ পাক কি দিছে? হায়াত আর মৌত দিয়েছেন। এই পৃথিবীতে যারা আসছে সবাই একদিন কবরে যাবে, সবাই একদিন কবরে যাবে। আমরা সবাই এতিম, একদিনের জন্য আমরা সবাই এতিম হয়ে যাব। আমরা যারাই বলি এই জমিনে আমাদের অনেক কিছু আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন স্বজন সবাই আছে, কিন্তু যখন ডাক পড়ে যাবে, মৌতের ডাক পড়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন আর আমাদের আর কেউ আপন থাকবে না, আর কেউ আপন থাকবে না। বারে বারে করো রে মন, এবারে তো তোমার না, আসল বারে কবর দেশে ওই গোরস্থানে তোমার ঠিকানা। যত বাড়ি বাড়ি করি না কেন, যত আপনজন প্রিয়জন স্বজন আমরা করি না কেন, যত টাকা টাকা বাড়ি বাড়ি ঘর ঘর যত কিছুই করি, আমাদের কোনো কিছুই আপন নয়। সবচেয়ে আপন ঘর যেটা, ওটা হলো কবর, ওইটা কবর। দেখেন, আমরা ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসছি, অল্প সময়টাকে সাজানোর জন্য আমরা কত কিছু করি। এই অল্প একটু সময়কে আমরা সাজানোর জন্য, গোছানোর জন্য আমরা কত কিছু করি, কত কিছু আমরা করি। কিন্তু আমাদের এই স্বল্প সময় কিন্তু আমাদের আপন না। এই অল্প সময় এটা আমাদের আপন নয়। কবরে যে আসছে বেশি সময় থাকতে হবে, ওইটা তো আমরা কেউ একবার চিন্তা করি না। এই জমিনে দুনিয়াতে আসার পরে আমাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। যে কোনো সময় মালাকুল মউত এসে হাজির হবে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে, হাজির হয়ে যাবে। মালাকুল মউত যে সময় আসবে, এই সময় খবর দিয়ে আসবে না, কেউ খবর দিয়ে আসবে না। মালাকুল মউত যেদিন আসবে, ওই দিন কাহারও কাছে একদিন আগে খবর দিবে না যে আগামীকালকে তোমার মৃত্যু হবে, এটা কাউকে জানাবে না। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কথা আমরা শুনছি না? আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়ম আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছেন বাবা ছাড়া। কি ছাড়া? বাবা ছাড়া, স্বামী ছাড়া। আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামকে একটা নেককার সন্তান দিয়েছেন এবং পয়গাম দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের নাম শুনছি না আমরা? একদিন ঈসা আলাইহিস সালাম জনম দুঃখী মাকে রেখে বাজারে গেলেন, গঞ্জে গেলেন বাজার করার জন্যে অথবা কোনো কাজ করার জন্যে। বাজারে অনেক সময় পর্যন্ত ব্যয় হয়েছে,
এইদিকে বাড়িতে মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম শুয়ে রয়েছে। শোয়া অবস্থায় এমন সময় দেখে মালাকুল মউত আজরাইল সামনে হাজির। ছেলে চলে গেছে বাজারে, এইদিকে মা শুয়ে রয়েছে, আজরাইল হাজির। মারিয়াম, তোমার সময় সংকীর্ণ হয়ে গেছে, মৃত্যুর জন্য মারিয়াম তুমি প্রস্তুত হও। তোমার সময় একেবারে সংকীর্ণ হয়ে গেছে, কমে গেছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হযরতে মারিয়াম আলাইহিস সালাম আজরাইলকে বলে, মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, আমার সন্তান বাজারে গেছে, আমার সন্তানের সঙ্গে দুইটা কথা কইয়া যাই। মালাকুল মউত, অল্প একটু সময় দাও, আমার সন্তান বাজারে গেছে, বাজার থেকে আসলে সন্তানের সঙ্গে দুইটা কথা বইলে আমি বিদায় নিব, রবের দরবারে চলে যাব। কিন্তু দেখেন মালাকুল মউত ওই সময় বলেছে, মারিয়াম, আমি আসছি অল্প সময় নিয়ে, মৃত্যু যেই টাইমে হবে, হওয়ার দরকার ছিল তোমার ঠিক 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, যে সময় তোমার মৃত্যু নির্ধারিত ওই একই টাইমে আল্লাহর হুকুমে তোমার মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু যত বড় কিছুই হোক, যদি টাইম মতো আজরাইল চলে আসে, কারো কোনো ক্ষমতা নাই একটু আগানো এবং একটু পাছানোর, কারো কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, সন্তান বাজারে চলে গেছে, এইদিকে মারিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, মালাকুল মউত জান কবজ করে ফেলেছে। বাজার থেকে সন্তান চলে আসছে, ঈসা আলাইহিস সালাম। আয়েশা দেখে জনম দুঃখী মা জনমের মতো বিদায় নিয়ে ঘুমায় গেছে। মার হাতে ধরে, গলায় ধরে, মাথায় ধরে, মা উঠে না, উঠে না, এমন সময় বুঝতে আর বাকি নাই মালাকুল মউত চলে আসছে, আমার মা জননী বিদায় নিয়েছে। সন্তান হইয়া মার মাথা মোবারকে ধরে ধরে বিনায়া বিনায়া কান্দে আর কান্দে আর কান্দে, বলে রব্বুল আলামিন, শেষ বিদায়ের সময় মার সঙ্গে দুইটা কথা কইতে পারলাম না। ও মালিক, আমাকে একটু সময় ভিক্ষা দাও, আমার মাকে একটু সময় জীবিত করে দাও, আমার মার সঙ্গে আমি দুইটা কথা কইতাম। ওই দিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের জবান ওই দিন আমার আল্লাহ খুলে দিয়েছিলেন, মৃত্যুর পরে অল্প সময়ের জন্য জীবিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মৃত্যুকে জীবিত বানায়, মৃত মানুষকে জীবিত বানায়, আবার জীবিতকে মেরে দেয়। আমার আল্লাহ তাআলার এই শক্তি আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা যা খুশি সব করতে পারে। আল্লাহ পাক যাকে যেটা খুশি ওইটি আল্লাহ করতে পারে। মায়ের জবান দিয়ে কথা বাইর হয়, ঈসা নবী বলে, মা তুমি তো চলে গেছ, মা তোমার তো মৃত্যু হয়েছে, মা আমার তো মরণের কথা স্মরণ হইলে আমার বড় কষ্ট হয় গো মা। আমার মৃত্যু তোমার হয়েছে একবার, তুমি তো জানো
মা মরণ যে কত কঠিন, মাগো তোমার যে মৃত্যু হয়েছে, মা তোমার কেমন কষ্ট হয়েছে। ওই দিন মা হয়ে সন্তানকে বলে, বাবা মৃত্যু এত কঠিন, ও বাবা মৃত্যু এত কঠিন কঠিন কঠিন। বাবা আমার যে সময় জান কবজ করা হয়েছে, আমার মনে হয়েছে একটা মানুষকে যদি পায়ের মধ্যে শিকল বাজায়া শিকল টানায়া উদ্ধা করে পা উপরে উঠায় দেয়, আর তার শরীর থেকে যদি চামড়া উদ্ধা টেনে টেনে নামানো হয়, তার চাইতে বহু গুণ বেশি কষ্ট আমার মনে হয় মৃত্যুর যন্ত্রণা। হ্যাঁ, মৃত্যু মরণ এত কঠিন, মৃত্যু এত কঠিন, একটা মানুষের মৃত্যু এত যন্ত্রণাদায়ক। যদি পৃথিবীর মানুষেরা যদি জানতো মরণটা এত কঠিন কঠিন কঠিন, হা মানুষ এই মরণের চিন্তা করে করে 3 বেলার ভাত 1 বেলাও তারা খাইতো না। হ্যাঁ, মরণ এত কঠিন, মরণ এত কঠিন। যদি কোনো মানুষ জানতো, পৃথিবীর মানুষেরা যদি জানতো মৃত্যুটা এত ভয়াবহ ভয়াবহ, এই পৃথিবীর মানুষেরা কোনো দিন মরণের চিন্তায় খানা খাইতো না। এটা হলো মরণ। শুধু মরণই আমাদের শেষ নয়, মানুষ মৃত্যুর পরে কবর যাবে। হ্যাঁ, কবর আমাদের ঠিকানা। ওই কবরে যাওয়ার পরে আমাদের হিসাব নেওয়া হবে। ফি যাররাতিন খায়রাই ইয়ারা। ও আল্লাহর বান্দারা, তোমাদের যাররা যাররা পরিমাণ তোমাদের হিসাব ওই রবের দরবারে দিতে হবে। যেদিন তোমার হিসাব নিতে আসবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যেদিন তোমাদের পঙ্খে পঙ্খে হিসাব নেওয়ার জন্য ফেরেশতা চলে আসবে। হ্যাঁ, ওই দিন তুমি জমিনে থাইকা তুমি কি করছো না করছো, মানুষের সঙ্গে কেমন আচরণ করছো, কেমন ব্যবহার করছো, সব কিছু ওই দিন তুলে ধরা হবে। আর সব কিছু ওই দিন হিসাব হয়ে যাবে। যদি তুমি জান্নাতি হও, জান্নাতি হইল তোমাকে 2টা পাশ দিয়ে 2টা মাটিয়ে তোমারে চাপ দিবে। যদি তুমি জাহান্নামী হও, জাহান্নামী হলেও তোমারে মাটিয়ে 2 পাশ দিয়ে চাপ দিবে। হ্যাঁ, যেই মাটি নিয়ে আমরা খেলা করি, যেই মাটি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, যেই মাটিকে আমরা আঘাত দেই, সেই মাটির উপরে আমরা প্রস্রাব পায়খানা করি, থুতু ফালাই, ওই মাটি একদিন আমাদের বিপক্ষে চলে যাবে। ওই মাটি তোমাকে চাপ দিবে। যদি তুমি জান্নাতি 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 হও, মাটি তোমাকে চাপ দিবে। জমিনের মধ্যে 2টা বন্ধু যেমন ভাবে কোলাকুলি করে, এক বন্ধু আরেক বন্ধুকে ধরে বুকে ধরে চাপ দেয়, দেয় না? এক বন্ধু আরেক বন্ধুরে মোহাব্বতের সঙ্গে কি দেয়? চাপ দেয়, বুকে বুক মিলায়। হ্যাঁ, যদি তুমি জান্নাতি জান্নাতি হও, ওই দিন মাটিয়ে তোমারে বন্ধু ভাইবা চাপ দিবে। তুমি একটু আঘাত পাইবা না, একটু বেদনা পাইবা না, কষ্ট পাইবা না, বরংস তুমিও মাটিরে ঝরায়া ধরবা। সুবহানাল্লাহ। যদি তুমি জান্নাতি 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 হও,
অবশ্যই মাটি তোমারে বন্ধু হিসাবে কবুল করবে, বন্ধু হিসাবে ধরে নিবে। যদি তুমি জাহান্নামী হও বাজান, হ্যাঁ ওই দিন মাটি তোমারে বন্ধু ভাববে না, শত্রু ভাববে, শত্রু ভাববে, শত্রু ভাববে। আল্লাহ নবী বলেছেন, বয়ানের ভিতর আসছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ জাহান্নামী হইয়া যদি কবর দেশে যায় রে, যদি দোজকি হইয়া কবর দেশে যায়, গুনাহ কইরা যদি কবর দেশে যায়, মাটিয়ে চাপ দিবে, মাটিয়ে চাপ দিবে। ওই যে আপনি 70 বছর আগে, 60 বছর আগে, 50 বছর আগে আপনি মায়ের কোলের দুধ খাইছিলেন, ওই 50 বছর আগের দুধ পর্যন্ত একটা চাপ দিয়ে আপনার বুক থেকে উঠায় নিবে। ওই যে 60 বছর 50 বছর আগে মার কোলে পইরা আপনি দুধ খাইছেন, 2 বছর 2.5 বছর পর্যন্ত, 1.5 বছর পর্যন্ত দুধ যে খাইছেন, যখন আপনি কবরে চলে যাবেন, যদি আপনি আযাবে গ্রেফতার হয়ে থাকেন, আল্লাহ যে আপনার এই নিয়ামত খাওয়াইছে, মায়ের স্তনের মধ্যে দুধ দিয়েছে কে? আল্লাহ। কোন মানুষের ক্ষমতা আছে দুধ আনার? আল্লাহ যদি না দেখ, এই পৃথিবীর মধ্যে কোন মানুষ আনতে পারবে না। গাভীর স্তনে যে দুধ আসে, আল্লাহ পাক যদি না দেয়, কোনদিন দুধ আসবে? কোনদিন আসবে না। এই যে একটা কাঁঠাল গাছ থেকে, একটা স্যাম্পল কাঁঠাল গাছ থেকে আল্লাহ পাক এত সুন্দর ফল দিতেছে, কাঁঠাল গাছের মধ্যে একটা কামড় দিলে কেমন লাগে? কষে মুখ বইরা যাবে, তিতা তিতা লাগবে। কিন্তু যখন একটা কাঁঠাল যখন হইয়া, যখন এটা পাকে অথবা পচে, তখন যখন আমরা এটা খাই, তখন কেমন লাগে? খুব মিষ্টি লাগে না? হ্যাঁ, আপনি আর আমি 60 বছর 70 বছর আগে যে মায়ের কোল থেকে, স্তন থেকে যে আমরা দুধ খেয়েছি, আমরা যদি আল্লাহর সঙ্গে নফরমানি করি, আল্লাহর যদি ইবাদত না করি, মাটির নিচে শুইতে দেরি হবে। মাটি আমার আর আপনাকে একটা চাপ দিবে। 70-80 বছর আগে যে দুধ খাইছি, ওই দুধ পর্যন্ত আমাদের দেহ থেকে বাহির কইরা ফেলবে। কঠিন কবর জগৎটা, অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, আমার নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফের পরে আমার নবীজি নিজে জানাজা করছে। কি করছে? নিচে জানাজা পড়াইছে। খাটিয়ার মধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাঁটু হাঁটু পা পা করে জানাজার জায়গা পর্যন্ত পৌঁছাইছে। পিছন দিয়ে আল্লাহর নবীজি হেঁটে হেঁটে যায়। এমন সময় আমার আপনার নবী ওই লাশের পাশে যাওয়ার আগ পর্যন্ত বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে 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 ওই পর্যন্ত যাইতেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি আসতেছেন বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে 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 করে, নবী গয়ার কারণ কি? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবী, হযরতে মুআজ আমার সাহাবী। হ্যাঁ, আমার সাহাবীর জানাজার মধ্যে আমি যখন উপস্থিত হইতেছি, এমন সময় কুদরতি ভাবে আমি দেখতে পাই আসমান থেকে জমিন পর্যন্ত, যতটুক পর্যন্ত আমার 2 চক্ষু যায়, ততটুক পর্যন্ত আমি দেখতে পাই পুরাটা জমিন আল্লাহর ফেরেশতা দিয়া ভইরা গেছে। আমার 2 চক্ষু যত দিকে যাইতেছে, আমি শুধু দেখতাছি আল্লাহর জমিনটা আল্লাহর ফেরেশতা দিয়া বইরা গেছে। সাদ ইবনে মুআজের জানাজায় উপস্থিত হয়েছে সবাই। সুবহানাল্লাহ, উপস্থিত হয়েছে। হ্যাঁ, আল্লাহ নবী এই কথা বলার পরে অনেক সাহাবারা আফসোস করেছে, নবী গো,
আমাদের কি এমন ভাগ্য হবে নি সাদ ইবনে মুআজের জানাজার মতো এমন জানাজা আমাদের কি এমন ভাগ্য হবে নি? নবী গো, আমাদের আপনি জানাজা দিবেন, আর আসমান থেকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা আমার জানাজায় শরীক হবে। জানাজা শেষ, কাফন দাফন শেষ। কাফন দাফন শেষ করে আল্লাহ নবীজি লম্বা চূড়া মুনাজাত ধরলেন। আমার দেশে তো এখন কবর জিয়ারত করা বেদাত হয়ে গেছে। আল্লাহ নবীজি যখন সাহাবাদেরকে যখন জানাজা পড়াইতেন, জানাজা পড়ানোর পরে পরে লাশ এখনো কবরে দেয় নাই, কবরে এখনো শোয়ায় নাই, না শোয়ানোর আগে পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদের জন্য 2 হাত উঠায় দোয়া করত। সুবহানাল্লাহ। লাশ উপরে রাইখা এখনো কবর দেওয়া হয় নাই, ওই সময় কি করত? দোয়া করত, লম্বা চূড়া দোয়া করত তাদের জন্য। দাফন কাফন শেষ, লম্বা চূড়া দোয়া করলেন, বিনায়া বিনায়া কাঁদলেন। নবীর সাহাবীরা বলে, নবী গো, আপনাকে আমরা অন্য কোন সময় এইভাবে কাঁদতে দেখি নাই গো নবী। সাদ ইবনে মুআজের কবরের পাশে আপনি যেইভাবে আপনি দোয়া করতেছেন, সাদ ইবনে মুআজের রওজার পাশে দাঁড়ায়া আল্লাহ নবী বলে, ও সাহাবীরা শোনো, আমার সাদ দিনের জন্য বহু কষ্ট করেছে। ও সাহাবীরা, আমি যখন দেখতে পাইলাম দুই পাশ থেকে মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপ দিতেছে, আমি দোয়া করলাম রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবরে তুমি শাস্তি দিও না, কষ্ট দিও না। আমার আল্লাহ, আমি দেখতে পাইলাম 2 পাশের মাটি সাদ ইবনে মুআজকে যেমন ভাবে জমিনের মধ্যে 2টা বন্ধু বুকের মধ্যে ঝরা ধরে, বুকের মধ্যে কোলাকুলি কইরা বুকের সঙ্গে ঝরা নেয়, আমি দেখতে পাইলাম 2 পাশের মাটি আইসা আমার সাদ ইবনে মুআজকে সুন্দর করে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন গঠন করবা যাতে নবীর দিদার পাও। এর জন্য তো আশেকরা অনেক সময় আল্লাহর রসুলকে প্রেম করে ভালোবাসা বলে, বহুদিনের পাগল আমি কামলে বলা কয় না? বহুদিনের পাগল আমি কামলে বলা কই, ওরে তারে দেখলে মরে নাই তো তোরে নাই তো পাগল হই, ও তারে দেখলে মরে নাই তো তোরে নাই তো পাগল হই, বহুদিনের পাগল আমি কামলে বলা কই, বহুদিনের পাগল আমি কামলে বলা কই। ওরে আমার নবী কামলেওয়ালা, তরাইবেন হাসর বেলা, আমার নবী কামলেওয়ালা, তরাইবেন হাসর বেলা, নিজে গুণেতে পার করিবেন কেমনে আমরা রই, ওরে নিজে গুণেতে পার করিবেন কেমনে আমরা রই, বহুদিনের পাগল আমি কামলে বলা কই। সবাই বলেন বহুদিনের কই, বলেন বহুদিনের পাগল আমি কামলে বলা কই।
ও তারে দেখলে মরে নাই তো তরি নাই তো পাগল হই বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই ওরে আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়াল নবীর দেখা পাইলে আমরা শান্তি হই ওরে দয়াল নবীর দেখা পাইলে আমরা শান্তি হই বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই তারে দেখলে তরি নাই তো মরি নাই তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই এর জন্যে যারা আশেক আশেক আমার নবীর পাগল পাগল আমার নবীর পাগল তারা দেখবেন সব সময় মুনাজাতে বলে রব্বুল আলামিন আমার মৌত কালে আমার নবীর দিদার দেখায়া দিও কয় না এর জন্য সবসময় দোয়া চাইবেন রব্বুল আলামিনের দরবারে আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় নবীর দিদার নসিব করায়ও যদি আল্লাহর নবীর দিদার একবার নসিব হইয়া যায় তার খবরটা রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান হইয়া যায় সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে আসছে নবী গো একটা জিনিস আপনার কাছে জানতে চাই নবী গো একটা মাইয়াত দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কোন জিনিসটার মাধ্যমে সবচেয়ে বেশি কষ্ট পায় কেমনে কষ্ট পায় কোন জিনিসের মাধ্যমে আল্লাহর নবী বলে আয়েশা রে একটা মানুষ তখনই শুধু সবচেয়ে বেশি কষ্ট পায় এই দুনিয়ার দাঁড়ি করার পরে যখন আল্লাহর কোন বান্দা যখন তাদের সন্তানগুলি ওই মাইয়াকে তার খাট থেকে নামায় যখন মাইয়াতের দেহ খাট থেকে নামায় মাটির মধ্যে শোয়া দেওয়া হয় যখন বাহির করা হয় যখন মাইয়াতকে যখন গোসল করানোর সময় শরীরের জামা টেনে টেনে কেটে কেটে কাটা হয় লুঙ্গিটা খুলে নেওয়া হয় তখন সবচেয়ে বেশি মাইয়াত কষ্ট পায় আল্লাহর নবী বলে আয়েশা রে ওই দিন ওই সময় মাইয়াত কাঁদে কাঁদে বলতে থাকে ও আমার সন্তানেরা এই বাড়ি তো আমি বানাইছিলাম এই ঘর আমি বানাইছিলাম আমার টাকা দিয়ে আমার এই খাট আমার টাকা দিয়ে আমার এই বাড়ি আমার টাকা দিয়া সবকিছু আমার সন্তানেরা রে আমাকে আমার বাড়ি থেকে আমার খাট থেকে আমার জায়গা থেকে আমাকে চিরবিদায় করে দিতেছ হ্যাঁ সন্তানেরা কোন জিনিসটা তোমাদের জন্য না করলাম সব কিছু করছি কিন্তু কেন রে সন্তানেরা আমার দেহ আমার বডি আমার এই লাশ আমার খাটিয়া থেকে আমার ঘর থেকে কেমনে তোমরা পারলা কেমনে তোমরা পারতাছ আমার দেহ কবরের দিকে প্রস্তুত করার জন্যে হ্যাঁ মানুষকে যখন গোসল করানো হয় ওই সময় মুর্দার দেহ পড়ে থাকে কিন্তু তার রুহু চতুর্দিকে তোয়াফ করে চতুর্দিকে শুধু ঘুরে আর বিনায় বিনায় কান্দে বিনায়া বিনায় কান্দে কান্দে আর বলে আহারে দুনিয়ার মানুষ শেষ বিদায়ের সময়
আমার শরীরের মধ্যে যেই কাপড় ছিল, যেই বস্ত্র ছিল, যাহা কিছু ছিল রে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছ থেকে সব কিছু ছিনায় নিতেছ। কিসের দুনিয়া করলাম, কিসের বাড়ি করলাম, কিসের ঘর করলাম। যদি জানতাম এই দুনিয়ার মানুষ এত পাষাণ, আহা দুনিয়ার মানুষ এত পাষাণ, কোনদিন আমরা দুনিয়া করতাম না, দুনিয়া করতাম না। হ্যাঁ, এই দুনিয়া চাইলে একদিন আমাদের কবর দেশে যেতে হবে, কবর দেশে যেতে হবে। ওই কবর কারো জন্যে সংকীর্ণ, কারো জন্যে ছোট, কারো জন্যে বড়। যারা জান্নাতে, ওই কবরটা আমার আল্লাহ তাআলা এই 10টা দুনিয়ার সমান তার এই ছোট্ট কবরটাকে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে, এই যে 3.5 হাত জায়গা, এই 3.5 হাত জায়গা রাখবে না। এই 3.5 হাত জায়গাকে চাপাইতে 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 এমন ভাবে চাপায়া রাখবে, তার এক সাইডের যে হাড় আর এক সাইডের হাড় দুইটা এইভাবে হয়ে যাবে, একেবারে পিসা যাবে। দুই পাশ থেকে হাড় ভেঙ্গে ভেঙ্গে একেবারে ছোট্ট পাতলা একটা তাওয়ার মতো করে দিবে। তাহলে বুঝেন আমাদের এই দেহটা কত মোটা। এটাকে দুই পাশ দিয়ে যখন চাপ দিবে, তখন একেবারে একটা প্লেটের মতো, একটা পাতার মতো পাতলা হয়ে যাবে আমাদের দেহটা। তাহলে কত কঠিন হবে ওই দিন। ওই দিন থেকে যদি বাঁচতে চান, ওই দিন থেকে যদি জান্নাতের পথ খুঁজে পাইতে চান, অবশ্যই নামাজের বাহিরে কোনো নামাজ লাগবে, নামাজ লাগবে, নামাজ লাগবে। আল্লাহ রসুল বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের বদলতে আল্লাহ পাক কবরের মধ্যে 5টা স্তর থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। অতএব আমরা নামাজ পড়বো না ইনশাল্লাহ? আমরা সবাই ইনশাল্লাহ নামাজ পড়বো। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন নামাজ হিসাবে কবুল করে নেয়। সকল বলেন আমিন।